আসসালামু আলাইকুম। কাফেলা চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য নিয়েই সাজানো আমাদের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী বিবি আসিয়া আলাইহিসসালামের ইতিহাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব নারীর মধ্যে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে। তারা হলেন হযরত মরিয়ম আলাইহিসসালাম, হযরত আসিয়া আলাইহিসসালাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। এছাড়া ইসলামের ইতিহাসে আরও অসংখ্য নারী ছিলেন যারা জ্ঞানী, গুণে, সততা ও প্রজ্ঞায় এখনও সব নারীর জন্যই অনুপ্রেরণার উৎস। অবর্ণনীয় দুঃখ, কষ্ট ও নির্যাতন সহ্য করেও ন্যায়ের পথে অবিচল থাকার জ্বলন্ত প্রমাণ বিবি আসিয়া আলাইহিসসালাম। দুনিয়ার আরাম আয়েশকে পদাঘাত করে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন তিনি। আসিয়া আলাইহিসসালামের কোলে লালিত পালিত হন আল্লাহর প্রিয় নবী হযরত মুসা আলাইহিসসালাম। শিশু মুসাকে যখন তার মা ফেরাউনের ভয়ে সিন্ধুকে ভরে নীল নদে নিক্ষেপ করেন, তখন তা ভাসতে ভাসতে সেই ফেরাউনের ঘাটে গিয়ে ঘুরপাক খেতে থাকে। পাপিষ্ঠ ফেরাউন সিন্দুকটি উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তার অপবিত্র হাতে তা উঠছিল না। কিন্তু বিবি আসিয়া যখন আল্লাহর নামে তা উঠানোর জন্য হাত দেন, সঙ্গে সঙ্গে তা উঠে আসে। সিন্দুক খুলে একটি পুত্র সন্তান দেখে ফেরাউনের মনে সন্দেহ সৃষ্টি হয় এবং তাকে হত্যা করতে উদ্যত হয়। কারণ ফেরাউন গণকদের কাছে জানতে পেরেছিল ইসরাইল বংশে এক শিশুপুত্র জন্ম নেবে যার হাতে তার রাজত্ব ধ্বংস হবে। কারণ ফেরাউন গণকদের কাছ থেকে জানতে পেরেছিল ইসমাইল বংশে এক শিশুপুত্র জন্ম নেবে যার হাতে তার রাজত্ব ধ্বংস হবে। কিন্তু তার স্ত্রী আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে লালন পালনের আগ্রহ ব্যক্ত করে বলেন, এই শিশু আমারও, তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। স্ত্রীর দাবির সামনে ফেরাউন নমনীয় হয়। আল্লাহ তাআলা হযরত আসিয়া আলাইহিসসালামের অন্তরে শিশু মুসা আলাইহিসসালামের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। তিনি তাকে নিজ ছেলের মতো ভালোবাসতে থাকেন। হযরত আসিয়া আলাইহিসসালাম ছিলেন মিশরের অধিবাসী মুজাহিমের মেয়ে। তার বাবা তাকে মিশরের দ্বিতীয় রামসেসের সঙ্গে বিয়ে দেন। ফেরাউন ছিলেন অত্যন্ত প্রতাপশালী ও কুখ্যাত। নিজেকে তিনি খোদা বলে দাবি করতেন। কিন্তু আসিয়া আলাইহিসসালাম ফেরাউনের ভ্রান্ত দাবি, বিশ্বাস ও স্বৈরাচার নীতিকে প্রত্যাখ্যাত করেন। এতে ফেরাউন তার উপর ভীষণ ক্ষিপ্ত হয়। আসিয়ার উপর নেমে আসে জুলুম, নির্যাতন। ফেরাউনের নির্দেশে তাকে জিঞ্জিরে বেঁধে রাখা হয়। বিরাট পাথরের নিচে তাকে চাপা দিয়ে রাখা হয়। পাথরের আঘাতে তার পবিত্র দেহ ক্ষত বিক্ষত হয়, এমনকি তার চোখও উপড়ে ফেলা হয়। কিন্তু এইসব অমানবিক নির্যাতনেও আসিয়ার বিশ্বাসকে চুল পরিমাণ টলানো সম্ভব হয়নি।